গুড মর্নিং বাবুল ফ্যামিলি। ঘুরতে পারছে এখন 5:15। ছেলে যাবে, আগেই বলেছিলাম ছেলে খেয়ে যাবে, তাই জন্য রান্না করতে হবে। তো ওই জন্য ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব বসিয়ে দিলাম। এবার টিফিনটা করবো, তারপর ওকে ডাকতে যাবো। ও যাবে হচ্ছে 9টায় এরকম সময় বেরোবে বলেছে। দেখি তার আগে টিফিন করে রেডি করে 8টার সময় গিয়ে রেখে দেবো। রাত্রে কেচে রাখাগুলোকে এখন গিয়ে ছাদে মেলে আসলাম। আমার রোগটা ভালো আছে, কখনো ভালো কখনো খারাপ এরকম মনে হচ্ছে। তো আগে যাই গিয়ে ছাদে মেলে আসি, যতটুকুনি শুকায় তারপরে উপরে দিয়ে দেবো। আর বাকিটা তো এই এদিক ওদিক করে মেলা হয়ে গেছিলো। এগিয়ে যাচ্ছে, এদিকে পুঁই শাকটা একটু সিদ্ধ হতে বসিয়েছি, আর এদিকে চা বানাচ্ছে আমার আর মায়ের। উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, বাকি ওই সকালের খাবারটা তো হয়ে গেছে। বাবার টিফিন হয়ে গেল কমপ্লিট। এখন শুধু চা খাবো, একটু অনেকক্ষণ ধরে চায়ের নেশা ধরেছে। আর আকাশটার অবস্থা সেই চোখ বন্ধ, বৃষ্টি আসবে, তার আগে জামা কাপড়গুলো তুলে আনতে হবে। চাটা আগে বানিয়ে নিই, তাহলে না বলবে তোকে খাইয়ে পাঠিয়েছি। নাহলে কলেজ থেকে কি বলবে, কিছু খাওয়ায় না, ছেলেটা রোগা হয়ে যাচ্ছে। আরেকজন তো মানে আনলিমিটেড খেতে আসে। চলো এখন ফোনটাকে একটু চার্জে বসে, একদম চার্জ নেই। আগে যা অত ইয়ে করতে হবে না। দয়া করে তাড়াতাড়ি আসবেন প্রভুজি, আপনার অপেক্ষায় আমরা বসে থাকি। ছাড় না, ঘাটিস কেন তো? এই তাড়াতাড়ি আসবি বলছিস? হ্যাঁ হ্যাঁ আসো, টাটা। হ্যাঁ সকালে উঠে তো আমি একটা কাজ করেছি, আর ও এখানে এসে করে দেয়। মিথ্যা কথা বলবা একদম না, না মিথ্যা কথা বলছে। নিজে বলছে যে আমি রুটিটা করব, আমার রুটিটা একটু ভালো হয় না, তাই জন্য দিদি বলছে। আর আমাকে বলেছে বাসি বুসি খেয়ে উদ্ধার করে দিও না। ওনারা রান্না করায় খায় না, 3 দিন 4 দিন ধরে খায়, ওই জন্য বলেছি আজকে বাসি শেষ করবা। না না 3 দিন 4 দিন আমরা খাই কম, খায় বেশি, খায় কম বানায় বেশি। বলে খায় বেশি বানায় কম। যাই হোক, ও আমাকে দিয়ে রুটিটা করিয়ে নিল। না মিথ্যা কথা, কাজ করেই যাচ্ছে। না নিজে সকালবেলা উঠে টাইম পাস হচ্ছে না বলে ওই জন্য এখন কাজ করছে। আজকে দেরি করে এসেছে কাজে। না আমি ঘড়িতে 9টা বাজে তখন এসেছি। আর এই ঘড়িটা খারাপ আছে, দেখো এখন প্রায় ওদের 9টা চলছে। আজকের ব্লগ যারা দেখবে 11:30টা, আবার ওখানে গেছি 11:30 টাইম করে এখানে মা বলে গেছে তাড়াতাড়ি হয়ে গেল 11:30টা বলে চলে নিয়ে। তারপরে মা ঘড়ি তো বন্ধ, তখন থেকে 1:10 না 1:05। চলো দেখাচ্ছি কাকিমা কি করছে। ওই দেখো ফোন দেখছে, 1 নাগাড়ে ফোন দেখবে, পুরো চোখ ঢুকিয়ে। আরে আরেকজন চেয়ারে বসে আছে। আসুন আপনি আসুন, আমার কাছে আসুন। ওই জল ঢেলে দেবো। গুড মর্নিং করতে হবে না, এখন বসে বসে গুড মর্নিং করছে। চলো টাটা। প্রভুজির খাবার রেডি হচ্ছে। এদিকে ডাল সিদ্ধ সকালবেলায় করে রেখেছিলাম, আর 3টে রুটি, ডিম সিদ্ধ। এই হলো আমাদের প্রভুজির খাবার। রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। উনি নাকি পরিষ্কার করছে, কোথায় গেছিল কে জানে, খুঁজে পাওয়া যাচ্ছিল না ওনাকে। এরপর আমি গলায় একটা ব্যাচ পরিয়ে ছেড়ে দেবো, যদি লোকজন পায় তাহলে পাগল বলে যাতে বাড়িতে নিয়ে আসে। মাথা খারাপ হয়ে যায়, রোদের মধ্যে ঘুরে ঘুরে কোথায় বেড়ায়। যাকে এখন টাইম যা হয়েছে, আমার তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। ওই গায়ে জল পড়ে গেছে, স্নান টান করে একেবারে জন্য ক্যামেরাটাকে ধরলাম। নাহলে পরে আমি আগেই ভাবছিলাম ক্যামেরাটা ইয়ে করবো, মানে স্নানটা পরে করবো।
যাই একটু ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো আগে একটু মেলে দিয়ে আসি। মা গাড়ির উপরে বেড়াল। গাড়ির উপরে বেড়াল বসে পাহাড়ে দিচ্ছে। গ্যারেজেও তো একজন পাহাড় দেওয়ার জন্য কাউকে চাই, সেই জন্য আমার বাবা আগে আগে এসে জামা কাপড়টা মেলে দিয়ে গেছে। আর আমি তো বৃষ্টির ভয়ে মেলবো কি মেলবো না সেসব চিন্তা করতে থাকি। তো এখন দেখছি ভালোই রোদটা উঠেছে, দেখি রোদের চোটে আমি চোখে তাকাতে পারছি না, এমন অবস্থা। যাই হোক, মেঘ মুখ দেখা যায় না, এখন যাই নিচে। এবার গিয়ে ড্রেস নিই। মাঝখানে শুয়ে গেছিলাম 2টো না কটা কোন সময়। এখন নিচে যাই, নিচে গিয়ে তারপরে দেখি কি কাণ্ড হচ্ছে। আবার নিচে যুদ্ধ। ঘুরতে পারছে 3:20 আর আমার মায়ের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন করবো ছুরি ধার। মা এই যে সংসার নিয়ে বসেছে, এখন এসব লেবু ফেবু কাটবে, তাই জন্য এই ছুরিটাকে এর মধ্যে রাখবো, রেখে বাবার এই কোথায় ভালো করে ধার করলে ধারটা হয়ে যাবে, বুঝতে পারো? দেখো পরিষ্কার ধার হয়ে যায় এটাতে। তো যাই হোক, ধার পার হয়ে গেছে। আমাদের কীভাবে লেবু টেবু কাটাকাটি করে। লেবু গাছে শুকিয়ে, মা বলে লেবু ছুরিতে ধার নেই। বলো কি করে হবে? লেবুটা একদমই শুকনা, একেবারে শুকনা। লেবু লেবু কাটুক, লেবু খাক। 2 রকমের লেবু নিয়ে বসেছে, কেটে খাওয়া দাওয়া করুক। বাবা এই ফলের ঝুড়ি নিয়ে বসেছে। পেয়ারাগুলো না পুরো পাকা পেয়ারা, গন্ধে ঘর পুড়ে গেছে। তো আমি গেছি ছাদে, আমি শুই। তারপরে যতক্ষণ বাবার সামনে থাকবো ততক্ষণ বলবো এটা কর, ওটা কর, সেটা কর। এর থেকে ভালো সরে যাওয়া, মাথা খারাপ হয়ে যায় তখন। না বলবে না, এখনই বলবে আনারস কাটতে। এটা নিচে এসে ভাবছি শোবো, সুইচের আওয়াজটা যেই শুনেছে কম হলো, আমার আবার চিন্তা। এরপরে কি এটা খেয়ে যা, ওটা খেয়ে যা। খাওয়ার পরে আর খাওয়া ভালো লাগে না আমার, এই বিরক্তি লাগছে এখন। এটাই ভালো যে ঘোরাফেরা করছি, ঠিক আছে। এই ব্রেকফাস্ট এই ওই কত খেতে পারি না আমি এত। এখন লেবু ফল কাটতে বসেছে, এককালি ফল, পেয়ারা, লেবু, তারপরে যে বাতাবি লেবু, সমস্ত কিছু নিয়ে কাটতে বসেছে। ছুরি ধার করে দিয়ে আসলাম, এখন কাটবো। কি বাজে বাজে নেশা হচ্ছে। আজকে বানাবো লঙ্কা চা, ওই জন্য জলটাকে গরম করতে দিয়ে দোকানে যাচ্ছি, একটু মশলাপাতিগুলো জোগাড় করে আনি। আগে বানাই, কেমন হয় ফ্লেভার টেস্ট সব বলে দেবো। আর যদি কেউ খেয়ে থাকো তবে তো আলাদা ব্যাপার। আগে আমি নিয়ে আসি গিয়ে। লঙ্কা চাটা আমি বানিয়েছিলাম, কিন্তু মা খাবে না বলে আমি 1 কাপ বানিয়েছি। এবার আমি আর মা শেয়ার করে 1 কাপ থেকে খাবো। যাই হোক, এটা মাকে দিয়ে আসি। লঙ্কার কিছু ব্যাপার নেই, এটা ফ্লেভারটার জন্য। আগে মাকে দিয়ে আসি। এত সুন্দর বুঝতে পারিনি। প্রথমে আমি বলেছি লঙ্কা দিয়ে চা খাবে মা, ঝাল চা খাবে। আমি বললাম না, লঙ্কা দিয়ে খাবে না। আমি কোনো মশলাপাতির চা আমি খাবো না, আমাকে এমনি চা খাওয়ালে খাওয়া। তা ও আমাকে একটু লঙ্কা চা করে খাওয়ালো। সত্যি আপনারা বাড়িতে কোনো দিন করে খাবেন, যেই প্রসেসে দেখালো সেই প্রসেসে করেই দেখাবে। দারুণ সুন্দর চাটা হয়েছে, দারুণ সুন্দর। আমি যেটা মনে ভেবেছিলাম সেটা কিচ্ছু না, খুব ভালো হয়েছে। আপনারা একদিন করুন, করে বুঝবেন। আর যদি না পারেন আরেকবার কমেন্টে জানাবেন, আরেকবার দেখাবো। লঙ্কাটা খাওয়ার পরে আমাদের এখন খেতে হবে মুড়ি মশলা দিয়ে। সেদিনকে মা ডায়ালিসিস হয়ে গেছিলো, বাবাকে করে দিয়েছি। বলে হ্যাঁ বাবাকে তো করে দিবি, ওই জন্য এখন তার জন্য মুড়ি মাখা চলছে। সে এখন মুড়ি মাখা খাবে। ওই একই একটু তেল ঠেল দিয়ে, আর চানাচুর নিয়ে এসছি তার জন্য, সেই সব দিয়ে একেবারে। আর যেটা আমি চা বানিয়েছিলাম লঙ্কাটা, আমি সেই লঙ্কাগুলো ফেলিনি,
বেকার ফেলে কি লাভ। এই যে সে লঙ্কার দুখানা লঙ্কা দিয়ে আমি চা বানিয়েছি, একটা লঙ্কা তার মধ্যে মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই খেতে হবে এই মুড়িটা মশলাপাতি দিয়ে। যাই হোক এখন উনি মুড়ি মাখা খাবে আর বসে বসে লঙ্কা চা দেখছি। আমি আর চা বানাতে পারবো না, ওই লঙ্কা চা দেখো মুড়ি খাও। বেচারার ভাত গেছে নষ্ট হয়ে, এখন খাচ্ছে ওই জন্য রুটি, তাও আবার একটা। বললাম বিরিয়ানি খাও, তাও খাবে না, পুরো এক বাটি ভাত নষ্ট। যে ফ্রিজে রাখতাম ভালো হতো। তো যাই হোক এখন রুটি একখানাই খেলে রাত্রেবেলা জ্বালাবে কী খাবো করে। ওইদিকে মা খাচ্ছে মোচা আর ঢাল। ছেলেকে খেতে দিয়ে এসে দেখি মায়ের কাটাকাটি কমপ্লিট, দুটো মোচা। এই যে এনার নাকি চোখ নেই, কাটা দেখলে কি বোঝা যায় না চোখ নেই। এই যে আরেকটা দুটোই কেটে ফেলছে নাকি। ওই যে এটা রেখে দেবে, ওটা দিয়ে হবে ভর্তা কালকে, সেটাও ভিডিওতে চলে যাবে। তো এখন উনি দেখুন কি সুন্দর করে কাটছে, যা ওনার মেয়েরাও পারে না। ওনার মেয়ে তো বড় মেয়ে তো আশা দেবীর সহায় থাকে, কখন এসে মোচা কেটে দেবে। তারপরে সে রাত্রি 11:15, এখন একটু বেরাচ্ছি। বেরানোর রিজনটা হলো আমাদের ভাত নষ্ট হয়ে গেছে। এবার আমার ছেলে খেয়েছে একখানা রুটি, ওর একটা রুটি খায় না, ও ভাত খেলে বেশ পরিমাণ মতনই খায়। তো যাই হোক আমার আগে দৌড়ায়। তো যাই হোক ও এখন একখানা রুটি খেয়েছে, যেহেতু মাঝরাতে উঠে আমাকে কি খাবে করে জ্বালাবে। আর ও রুটি ভালো খায় না, তাই জন্য এক প্যাকেট বিরিয়ানি এনে দিয়ে দিলে, এখন দেবো না বলেছি মায়ের নাম করে, দেখি পরে ওকে খাইয়ে দেবো। পরে ওই খাবে, আমি বলেছি মায়ের নাম করে। যাই হোক তখন দেখা যাবে। আজকে 14ই আগস্ট, রাত জাগো হচ্ছে। স্টোর বাজারে হয়েছে, যা হোক আমরা তো ধরিনি, এখানটা নিলাম। এরপর স্টোর বাজারে গেলে স্টোর বাজারে একটা মানে যেটা আমাদের এলাকা সেটাকেও আমি নিয়ে নিচ্ছি। বিরিয়ানি নিতে এসেছি সোদপুর, তাও কি 8টু বিরিয়ানি। জানি না কেমন হবে, তবে ওরা একটা অফার রেখেছে, অফারটা একটু পজ করে দেখে নিও। এই অফারটা জানি না কালকের জন্যই মনে হয় শুধুমাত্র। আর কালকে আমার ব্লগ যেতে যেতে তোমরা এই অফার নিতে পারবে কিনা আদৌ সোদপুরের মধ্যে যারা আছো তারা একবার ট্রাই করতে পারো। দেখি কেমন টেস্ট, আমি কিছু জানি না, আগেই বলছি ফার্স্ট টাইম, ফার্স্ট ডে। এখানে স্টোর বাজারের এইটা হচ্ছে যে রাত জাগো, যেটা আমার এলাকায় হচ্ছে। কি বলবে, আম খাচ্ছে রাত্রি 2:15-তে। আমার মনে করো কোন গাছের হনুমান হয়েছে, শিম্পাঞ্জি কোন গাছের হনুমান এখন আম পেড়ে খাচ্ছে। সন্ধ্যাবেলায় লঙ্কা চা খায়, এখন আম খাইতেছে। কটার সময় 2:15। আর লুচি বুড়ি এখন এই। আর আমার ছেলে পড়াশোনা করে আসলেন, মাথায় বড় চিন্তা, চোখগুলো ঘোলা গেছে, যা ঘুমাকে যা। আচ্ছা চলো, এবার আমাদের ব্লগটা আজকের মতন এই পর্যন্ত। শুক্রবার মনে হয় পড়ে গেছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সবাই বলে দাও শুভ স্বাধীনতা দিবস। বলো। আরে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলছে রে বাবাই। ও বাবা এবার সকাল হয়ে কাঁধে ফ্ল্যাগ নিয়ে তারপরে বলবে। যাই হোক এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। 2:20 বাজে,
এখন আমাদের মতন আমরা এখন একটু ঘুমাতে যাই কষ্ট করে। হাফ রাত্রি আমরা জেগে দিয়েছি, আমার মাও হাউ হাউ করে আমটাম খেয়ে রাত জেগেছে। রাত জাগো অভিযান আমাদের শেষ। এখন যে যার চোর যেরমভাবে বেরোবে বেরাও, আশেপাশে বাড়ি সব শেষ করে ফেলো। চলো, গুড নাইট, টাটা।